এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই সুযোগ কাজে লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি। কেউ যদি মনে করে থাকেন ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহর প্রথম করে বলছি, এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন আজকে যদি আল্লাহ মাফ করুক আমাদের দেখা দৃষ্টি আমরা যারা দেখছি, যদি বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে এখন তারা নতুন ভাবে আবার দেশ পরিচালনা করার জন্য তারা পাগলের মতো হয়ে, গ্রামে একটা কথা আছে, অর্ধ পাগল এখন ফুল পাগলের আরেক ডিগ্রি যদি দেন তার চেয়ে বড় পাগল, তখন ক্ষমতায় যাবে আর আবার সেই চরিত্র আবার বাস্তবায়ন করবে। আমরা বুঝে ফেলেছি পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ঢোকা দেওয়া যাবে না, কারণ যখন ওই ঘোমটা আবার উঠাবে দেখবে সেই পুরান বউটা আমাদের সামনে নতুন শাড়ি। এই ঢোকার বাংলাদেশে মানুষ পড়বে না, ঢোকা খেয়েছি পরিষ্কার ভাবে ঘোষণা করছি যে আজকে আমরা যারা দেখেছি, সংক্ষেপ কথা হলে এতটুকুই। শোনেন শোনেন কথা শুনলেন, কথাটা বলেই যেতে হবে। আমরা যেটা আলোচনা পর্যালোচনা করার পরে পেয়েছি, এককভাবে যদি আবার এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ফ্যাসিস্ট ঢুকবে, আবার সেই আমাদের দেশের বিদেশের আধিপত্যবাদীরা আমাদেরকে প্রেসক্রিপশনের মাধ্যমে আবার পরিচালিত করবে। এটা আমাদের সতর্ক হতে হবে। হ্যাঁ, তোর একটা কথা হলো, কাজ তো নিজের ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য করি না, ভুল ত্রুটি হলো আল্লাহ মাফ করবে। আমি বড় ওলামায়ে কিরামদের সাথে আলোচনা করে দেখেছি, সবাই বলেছে হুজুর আমরা কাজ তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য করি না, করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ খুলে দেবেন। আর আমার মন বলছে, আজকেও বলছি, আমি চুয়াডাঙ্গায় বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বলেছিল কি, হাসিনা পালায় না, ওরে গর্ব, ওরে দাম্ভিকতা, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর মাইন আলমের বাহির করা ঠিকই না। আল্লাহ রাব্বুল আলামিন এক জানেন এক ফ্যাসিস্টকে দাঁড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট চাঁদাবাজ চাপিয়ে দেবে। সকল ধন্যবাদ জানিয়ে দোয়া করে আলোচনা শেষ করছি। বিশেষ করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে আমাদের সম্মানিত আমাদের নুরুল্লাহ ভাই হিসাব হুজুর আজকে আমাদের স্টেজে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বেহেশতে বলন্দ করে দেয়। এখন আমরা পরামর্শ ভিত্তিক আমাদের জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনারা শুনলে খুশি হবেন, আমাদের হযরত মাওলানা আবু সাইদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবকে সভাপতি হিসেবে ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, বরকত দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।